আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণী 2024 রেজিস্ট্রেশন করতে হবে। এখন ইতিমধ্যে যারা ফি দিয়েছেন তারা রেজিস্ট্রেশনের কাজ শুরু করতে পারেন। তো রেজিস্ট্রেশনের কাজটা কীভাবে শুরু করবেন একটু দেখানোর চেষ্টা করব। প্রথমে একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজারে সার্চ বারে লিখব ebmeb.gov.bd। এন্টার। এই ইন্টারফেসে আসলে এখানে এই যে জুনিয়র দাখিল সার্টিফিকেট এইটা, এখানে স্টুডেন্ট ইনফরমেশান ফর্ম এটা, এখানে 2024 এটা, এই তিনটা সিলেক্ট করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। প্রথমে ইন নাম্বার দিলাম, এবার পাসওয়ার্ড দিচ্ছি। এবার লগ ইন করলে দেখেন নতুন এন্ট্রি। আমরা তো নতুন এন্ট্রি করব, তো আমরা প্রথমে নতুন এন্ট্রিতে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ফর্ম চলে আসবে। এরকম একটা ফর্ম আসলে এখানে প্রথম কাজটা হচ্ছে ছবি আপলোড করা। এই ফর্মগুলো এইখানের তথ্যগুলো পূরণ করার আগে ছবি আপলোড করে নেওয়াই উত্তম, কারণ এটা আগে করার পরে ছবি আপলোড করলে অনেক সময় এগুলো ডাটা ঠিক থাকে না বা মুছে যায়। তো প্রথমে আমরা ছবি আপলোড করে নিই। ছবি আপলোড করার জন্য আমরা এই ছবিটা আপলোড করব। আপলোড করলাম। ছবি হবে হচ্ছে পাসপোর্ট সাইজ 300 কেবির নিচে, এরকম ছবি করবেন। এবার তথ্য দিন। প্রথমে বার্থ আইডি নাম্বার আমি দিয়ে দিচ্ছি। বার্থ আইডি নাম্বার দিলাম। এবার মোবাইল নাম্বার দেব। তারপরে দেব স্টুডেন্ট নেম। দিলাম। এবার ধরো ফাদার্স নেম দেব। এই তথ্যগুলো দেওয়ার সময় আপনারা ওই স্টুডেন্টের এই কাগজগুলো সামনে নিয়ে নেবেন। স্টুডেন্টের জন্ম নিবন্ধন যদি এনআইডি, এই জন্ম নিবন্ধন নাম্বার যদি ইংলিশ থাকে তাহলে ইংলিশটাই দেখে দেখে পূরণ করবেন। আর যদি ইংলিশ না থাকে তাহলে বাংলাটা ইংরেজি অক্ষরে আপনি তৈরি করে দিবেন। তা আমি দিচ্ছি। আমার কাছে আমি সামনে নিয়েই কাজ শুরু করেছি। এবার মাদার্স নেম দেব। মাদার্স নেম দিয়ে দিলাম। এবার জন্ম তারিখ। এই জন্ম তারিখটা দেওয়ার সময় প্রথমে এই যে সালের, এখানে সালের ডান পাশে এই অ্যারোতে ক্লিক করবেন, ড্রপডাউনে ক্লিক করে আপনার সালটা আগে নির্বাচন করেন। আমি আমারটা করতেছি। তারপরে মাসটা নির্বাচন করবেন এই ড্রপডাউন থেকে। তারপরে যে তারিখটা, সেই তারিখটা এখান থেকে যে কোনো এসে ক্লিক করবেন, মানে যে তারিখ সেই তারিখে ক্লিক করবেন। আমি আমারটা করতেছি। হয়ে গেল। এবার এখানে দেবেন ক্লাস রোল নাম্বার। এই দেখেন এখানে আছে সিরিয়াল নাম্বার 0002, এর সাথে ম্যাচ করে আপনিও এখানে দেবেন 0002। আমার শ্রেণীতে এই মেয়েটার রোল
2, আর এটা এখানেও 2। এবার এরকম মিল রেখে দেওয়াই উত্তম। আর যদি কোনো স্টুডেন্ট না থাকে বা কোথাও চলে গেছে বা স্টাডি ব্রেক হয়ে গেছে, এখন আর পড়াশুনো করতেছে না, তাহলে তার জায়গায়, তার রোলের জায়গায় তার পরেরটা এনে দিতে হবে। অর্থাৎ এই সিরিয়ালটা যেন 1 2 3 4 5 6 এরকমভাবে মিল থাকে, কোনো যেন গ্যাপ না হয়ে যায় যে 1 আছে 3 আছে, 1 2 3 আছে 4 নেই 5 আছে, এরকম না। 1 2 3 4 5 6 এরকম মিল রেখে দিতে হবে। এবার জেন্ডার সিলেক্ট করি ফিমেল। বাস, এখানকার সব তথ্য কিন্তু দেওয়া হয়ে গেছে। ছবি দিয়েছি, তারপরে জেন্ডার, রোল, তারপরে বা জন্ম তারিখ, মাদার্স নেম, ফাদার্স নেম, স্টুডেন্টস নেম, মোবাইল নাম্বার, বার্থ আইডি, এটা। আর এটা কিন্তু পরিবর্তন করা যাবে না, এই যে সিরিয়ালটা, এটা কিন্তু পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করতে হলে কোনো প্রয়োজন হলে এটা এখানে পরিবর্তন করতে হবে, কিন্তু এখানে পরিবর্তন করা যাবে না। আর যদি কোনো ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, কোনো অক্ষরের ত্রুটি হয়ে যায়, তো পরে তো এটা এডিট করা যায়, এডিট করে ঠিক করে দিতে হবে, কিন্তু করার সময় খেয়াল করে করাই উচিত যাতে দ্বিতীয়বার না করার লাগে। তো এই কাজ শেষ হওয়ার পরে আমরা কি করব, এই সেভ বাটনে ক্লিক করব। আমি সেভ বাটনে ক্লিক করি, দেখেন তথ্য সফলভাবে সংরক্ষণ বা সেভ হয়েছে। ওকে করলাম। ওকে করে আমরা একটু ব্যাকে যাই, দেখি ওটা হয়েছে কিনা। এই যে এখানে চলে আসছে, দেখেন আমি আগে একটা করছিলাম নুরানি আক্তার, আর এই আজকে এটা করলাম। তো আমাদের এটা হয়ে গেছে। এখন আবার যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে এই এডিট অপশানে এখানে ক্লিক করলে আবার ওই ফর্মটা চলে আসে। আসলে আপনি এখানে আপনার ইচ্ছামতো যে কোনো পরিবর্তন, ফোন নাম্বারের কোনো ভুল হলে পরিবর্তন, নামের কোনো অক্ষরে ভুল হলে পরিবর্তন, ছবিও পুনরায় করতে পারবেন, তারিখে কোনো পরিবর্তন হলে সব এডিট করার পরে সাপোজ মনে করেন আমি এখানে একটা কিছু দিয়ে দিলাম, তাহলে আবার এটা থেকে যাবে। যদি নতুন কিছু করেন তাহলে অবশ্যই সেভ বাটনে ক্লিক করতে হবে এবং অনুরূপভাবে সেভ করতে হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য কিঞ্চিত হলেও কাজে আসবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভুল ত্রুটিগুলো, তাহলে খুশি হব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।